হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য নিজের জীবনটাকে কুরবানি করে দিয়েছেন, নিজের জিন্দেগির সব শেষ করে দিয়েছেন। সুদূর আফ্রিকা থেকে এসে মক্কার মধ্যে গোলাম হয়ে বিক্রি হয়েছিলেন। এক দুই জায়গায় বিক্রি হয় নাই, অনেক জায়গায় বিক্রি হয়েছে। সর্বশেষ উমাইয়ার গোলাম। এমন সময় মক্কার মধ্যে ঘোষণা হলো, মদিনা মক্কার মধ্যে ডাক পড়ে গেল, আখির জামানার পয়গম্বর এসে পড়েছে। তিনি আর কেউ নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিলাল তাকে দেখলেন, এক নজর দেখার পরে মায়ায় পড়ে গেলেন। চেহারাটা দেখে বিলাল ঠিক থাকতে পারলেন না, হাতে হাত রাখলেন, বললেন, ও গো দয়ার নবী, দয়া করে মায়া করে ওই ইসলাম নামক বস্তু, ঈমান নামক বস্তু, তা দ্বারা আমাকে ধন্য করে দেন, আমাকে কালেমা পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিলাল ঈমানের পরীক্ষা শুরু হয়ে গেল, ঈমান গ্রহণ করে ফেললেন। মক্কার জালেম উমাইয়া ডাকতে বললেন, বিলাল আমার বাড়িতে থাকো, আমার কিনা গোলাম, আমার বাড়িতে থাকো। আমার বাপদাদার ধর্মের মধ্যে তুমি চুনকালি মানলা, তুমি মুহাম্মদকে নবী মানলা, এক আল্লাহকে তুমি স্বীকার করলা। বিলাল রে, তোর কি অবস্থা হবে, তোর কি দশা হবে তুই কি জানিস? বিলাল ঈমানকে পাকাপোক্ত করে ডাকতে বললেন, উমাইয়া, ঈমান যেহেতু এনে ফেলেছি, ঈমানের শিকড় যার অন্তরের মধ্যে একবার গেঁথে যায় রে উমাইয়া, ওই শিকড় কোনোদিন উপড়ায় ফেলে যায় না, ওই শিকড় কোনোদিন উপড়ানো যায় না। আসমানে ওই কালিমার মাথা, জমিনের মধ্যে তার শিকড়, সেই শিকড়টা আমার অন্তরের মধ্যে ঢুকে গেছে। আর ঈমানটা হলো এমন, যদি কোনো গ্লাসের মধ্যে পানি আছে, পানির মধ্যে চিনি দিয়া নাড়াচাড়া দিলে ওই চিনি শক্ত হয় না, গলে যায়, ওই চিনি গলে যায়, মিশে যায়। এরে বন্ধু, বিলাল ডাকটা বললেন, ও মাইয়া, কষ্ট দিও না, জ্বালায়ও না, যত নারবা ঈমান তত পোক্ত হবে। জোরে বলেন ঠিক কিনা? যত নারবা ঈমানকে, যত ধাক্কা দিবা ঈমান তত পোক্ত হবে। বিলালকে কষ্ট দেওয়া শুরু করলেন। কষ্ট দিতে 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 এক সময় বেলালকে মারতে মারতে কালো বেলালকে লাল রক্তে রঞ্জিত করে ফেলল। নিদারুণ কষ্ট দিতে শুরু করলো, ঈমান আরো বাড়তে শুরু করলো। বিলালকে সাহাবায়ে কেরাম বলতেছো, বিলাল একটু তুমি তোমার কালেমাকে গোপন করে ফেলো, আল্লাহ বলা বাদ দিয়ে দাও। কিন্তু বিলাল আল্লাহ বলার মধ্যে এমন মজা পাইছে না দোস্ত, বেলালকে যত কষ্ট দেয় বেলাল আরো তত বেশি আহাদ বলে। জোরে বলি সুবহানাল্লাহ। বেলালকে সেখান থেকে লম্বা ঘটনা ছোট করে দিচ্ছি। আল্লাহর নবী বললেন, কে আছো আমার বেলালকে তোমরা খরিদ করবা, আজাদ করবা, সেখান থেকে কে আজাদ করে দিবা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লাব্বাইক ইয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আছি। গোলামকে বেলালকে অত্যাধিক মূল্যবান, অত্যাধিক মূল্য দিয়া কেনা হলো, ক্রয় করা হলো। বেলালকে তাকে কি করে দেওয়া হলো? আজাদ করে দেওয়া হলো। এখন বেলালের কোনো কাজ নাই, আল্লাহর নবীর পিছনে ঘুরে 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 আল্লাহর নবীর দিকে তাকায় থাকে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী যেখানে বেলাল সেখানে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, বিলাল ইসলাম গ্রহণ করলা, আজাদ হইলা, তোমার কোনো কাজ নাই।
বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইমানের পরীক্ষা দিয়েছি, ইমানের পরীক্ষায় পাশ করেছি, এখন শুধুমাত্র পুরস্কার নেওয়ার পালা। কি পুরস্কার নিতে চাও বলো বলো বলো। এইবার বেলাল ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি পুরস্কার নিচ্ছি, আপনাকে দেখার চেয়ে বড় পুরস্কার আর জমিনের মধ্যে কিচ্ছু নাই। জোরে বলি সুবহানাল্লাহ। বেলাল আল্লাহর রাসূলের পিছনে ঘুরে আল্লাহর রাসূলকে দেখে, এরপরে আল্লাহর রাসূল পাশে পাশে নিয়ে ঘুরে আল্লাহর রাসূল বললেন, ও বেলাল, তোমাকে একটা চাকরি আমি দিতে চাই। জোরে বলি সুবহানাল্লাহ, আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। বেলালকে চাকরি দেব। মুসলমান বেড়ে যাচ্ছে, মদিনার মধ্যে দূর দূরান্তে মুসলমানের ইমানের হালাত, ইমান গ্রহণ করে ফেলছে। মুসলমানদেরকে ডাকার জন্য একটা জিনিস দরকার, একটা ধ্বনি দরকার। সমস্ত সাহাবা ইকরামের সাথে পরামর্শ হলো কি করা যায়। কেউ বলে ঢোল পিটাবো নামাজের ওক্ত হলে, কেউ বলে আগুন জ্বালাবো, সেটা তো ইহুদি নাসারাদের সাথে মিলে যায়। আল্লাহ রসুল বললেন না না না, এটা হতে পারে না। আল্লাহ রসুল চিন্তিত ছিলেন, সাহাবা ইকরামও চিন্তিত ছিলেন। এই সময় হঠাৎ করে আল্লাহর নবীর একজন সাহাবী, তিনি স্বপ্নযোগে আজান দেখলেন। একজন সাদা পোশাকধারী একজন মানুষ এসে ওই মানুষটাকে, ওই সাহাবীকে বলতেছে, তোমরা তো চিন্তায় আছো কি বলে মুসলমানদেরকে ডাকবা। আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই সাহাবীকে আল্লাহ তাআলার পক্ষ থেকে আজান শিখায় দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আজানের প্রবর্তন হয়ে গেল। আল্লাহর হাবিব মসজিদ নববীর জন্য মুয়াজ্জিন নিযুক্ত করবেন। মুয়াজ্জিন কে হবে, কাকে পাওয়া যায়, কি অবসর আছে। সর্বশেষ দেখলেন বেলাল তো সারাদিন আমার পিছু পিছু ঘুরে, বেলালকে দায়িত্ব দিয়ে দিলেন, ও বেলাল, তোমার একটা মাত্র দায়িত্ব, তুমি আজান দিবা। তুমি আজান না দিলে মানুষ মসজিদে আসবে না। বেলাল আজান শুরু করলেন। আল্লাহর হাবিব বলেন, এই জমিনের মধ্যে যারা বিনে পয়সায় বিনে টাকায় নিজের থেকে আজান দেয়, ওই সমস্ত মানুষগুলা কিয়ামতের ময়দানে বেলাল একটা মুয়াজ্জিনের পতাকা নিয়ে সামনে অগ্রসর হইতে থাকবে, আর জমিনের সমস্ত মুয়াজ্জিনরা ওই পতাকার তলে মিছিল করে আল্লাহর দরবারে উঠবে। জোরে বলি সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। সকলে দিল থেকে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ومن أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن فأولئك كان سعيهم مشكورا। وقال الله تعالى إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين।
وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام. وقال رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له يوم القيامة في الجنة أو كما قال عليه الصلاة والسلام. হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। ঐতিহ্যবাহী তিরঞ্জ পশ্চিমপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়ন কল্পে বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মুজাম্মিল হক সাহেব দামাত বরকাতুহুম, প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা, জাতির সম্পদ, জাতীয় সম্পদ জনাব মোহাম্মদ শওকত আলী সাহেব, আজকের প্রধান বক্তা, বিশেষ বক্তা, মাগরিব থেকে শুরু করে এখন পর্যন্ত যত উলামা ইকরাম কথা বলেছেন সকলকেই মোবারকবাদ জানাই। বিশেষ করে আজকের এই মাহফিলে যারা সামনে উপবিষ্ট হয়েছেন আমার পিতৃতুল্য বাবারা, যুবক বন্ধুগণ, কচিকাচা ছোট ভাই, পর্দার আড়ালে সরলা অবলাপূর্ণ শিলাদিনদের পরহেজগার মা ও বোনেরা, আজকের এই মাহফিলে আসতে পেরে বসতে পেরে আমরা খুশি না বেজার? এই কয়জন খুশি, বাকিগুলা বেজার, ঠিক কিনা? ওই যে ওখান থেকে ওনারা বেজার, কারণ দূরে এমনি সরে আছে, আমার সাথে ওনাদের সাথে মোটামুটি ঝগড়া আছে, জোরে বলেন ঠিক কিনা? ঝগড়াঝাটি তো নাই, কারণ মাথায় কোনোদিন বাড়িও দেই নাই। তাহলে আমরা সকলেই খুশি না বেজার? সকলেই খুশি। কে কে বেজার একটু হাত তুলে দেখাই। ও, সামনের দুইজন বেজার, বাকিগুলো খুশি। ওয়াজ শুনতে গেলে
जोश के साथ हुश भी रखना चाहिए। जोशेर साथे हुशও রাখতে হবে। তাহলে আজকে যেহেতু আমরা এই জান্নাতি সামিয়ানার নিচে বসতে পেরেছি, এটা জান্নাতি সামিয়ানা, এটা বিশ্বাস হয় কার কার একটু হাত তুলে দেখাই। সকলের বিশ্বাস হয়। আল্লাহর রাসূল বলেছেন এটা জান্নাতি সামিয়ানা। আল্লাহ তাআলা সকলকেই জান্নাতের জন্য কবুল আর মঞ্জুর করে। সকলে বলে আমিন। সকলে দিল থেকে কার্পণ্যতা ঝেড়ে একেবারে সর্বোচ্চ কণ্ঠে মালিককে খুশি করার উদ্দেশ্যে একবার কালিমাতুশ শুকর আদায় করেছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ মোটামুটি আওয়াজ আছে। লাখো কোটি দুরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন দু জাহানের বাদশা শফিউল মুজনাবিন রাহমাতাল লিল আলামিন মদিনার মরুর দুলাল মা আমিনার কলিজার টুকরা লাখো কোটি মুসলমানের হৃদয়ের স্পন্দন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাইরা, কোরআনুল কারীম থেকে সূরাত বনী ইসরাইলের 19 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। একটু এদিক থেকে ওদেরকে একটু সাবধান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একটা হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি আমাকে আপনাকে কবুল করে এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে সামান্য সময়ে, অতি অল্প সময়ে যে কথাগুলো বললে আমার নিজের উপকারে আসে, আপনাদের ফায়দা হয়, দুনিয়াতে লাভ হয়, আখেরাতে কামিয়াবি হয়, এমন কিছু কথা বলার তৌফিক আমার মালিক দান করে। সকলে বলে আমিন। আর একটু জোরে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম মহাগ্রন্থ আল কোরআন এটা নাজিল করেছেন মানব জাতির জন্য। কাদের জন্য? এদিকে একটু খেয়াল করি। মানব জাতির জন্য। মানুষের জিন্দেগিতে যত প্রশ্ন আসতে পারে, যত সমস্যা আসতে পারে, সমস্ত সমস্যার সমাধান আল্লাহ তাআলা দিয়েছেন আল কোরআনুল কারীমের মধ্যে। জোরে বলি সুবহানাল্লাহ। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। যারা বলেন ঠিক কিনা? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। গরে বলো কিবা রাষ্ট্রে বলো, গরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। জোরে বলি মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করেছি। ওমান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত মানুষদের জন্য সুসংবাদ শুনিয়েছেন যারা থাকে দুনিয়ার মধ্যে, বসবাস করে সমাজের মধ্যে, দুনিয়ার মধ্যে সমস্ত আসবাবের মধ্যে থাকে। আরাদাল আখিরাতা, কিন্তু তাদের দিলটা পড়ে থাকে আখিরাতের দিকে। জোরে বলি সুবহানাল্লাহ। এমন মানুষ আছে না নাই? ওয়া হুয়া মুমিন। আল্লাহ তাআলা বলেন তারা হলো মুমিন।
জমিনের মধ্যে বসবাস করে, জমিনের মধ্যে থাকে, সমাজের মধ্যে সকলের সাথে ঘোরাফেরা করে, কিন্তু তাদের কলব, তাদের অন্তর, তাদের একমাত্র মাকসাদ হলো আখিরাত। যাহাই করে তার পিছনে আখিরাত আছে কিনা দেখে। এটা হলো মুমিনের গুণ। আল্লাহর হাবিব বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। চালাক তো ওই ব্যক্তি, বুদ্ধিমান তো ওই ব্যক্তি যার হায়াত থাকতে আখিরাতের কাজ করে। জোরে বলি সুবহানাল্লাহ। আর যারা আজ করব না কাল করব, কাল করব এরকম করতে করতে সামনের দিকে যাচ্ছে, অথচ আমল আখলাক সুন্দর করতে পারতেছে না, তারা বড় বোকা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দেই। এরে বন্ধু, আজ থেকে 1500 বছর আগে আমার আপনার হাবিবের কাছে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দামলেন, যারা দুনিয়ার মানুষ, ও হাবিব, আপনি ওই সমস্ত মানুষদেরকে জানায়া দেন, ওই সমস্ত মানুষদেরকে বলে দেন, ওই সমস্ত মানুষরাই তো চালাক, যারা বুদ্ধিমান, তারা দুনিয়ায় বসে থাকে, বাজারে যায়, হাটে যায়, সমস্ত কাজ করে, কিন্তু ওই কাজটাও করে আখিরাতের জন্য। ওরা হলো দুনিয়ার মধ্যে চালাক। আর যারা দুনিয়ার মধ্যে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এই থিওরি নিয়ে আসে, ওরা হলো জমিনের মধ্যে সবচেয়ে বড় বোকা। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, ছোট্ট একটা উদাহরণ দিলেই বুঝবেন। আল্লাহর এক বান্দাকে একটা বাগানের মধ্যে ঢুকায় দেওয়া হলো, একটা ব্যাগ দিয়ে দেওয়া হলো। শর্ত একটাই, তুমি সবচেয়ে সুন্দর ফলগুলো পেরে আনবা, সবচেয়ে সুন্দর ফল আনবা। সাবধান, ওই বাগান থেকে একবার বের হলে দ্বিতীয়বার ঢোকার কোনো সুরত নাই, দ্বিতীয়বার আর কোনো দিন ঢুকতে দেব না। আল্লাহর বান্দা বড় চিন্তা ফিকির করে ব্যাগ অথবা জুড়ি নিয়া, এরে বাবাজি, বাগানের ভিতরে ঢুকে গেল। যাইয়া একটা ফল দেখছে, সুন্দর লাগছে, দ্বিতীয়টার দিকে তাকায় দেখে আরো সুন্দর। এইটা ছেড়ে ওটাকে ধরার জন্য গেল, ওইটার থেকে সামনের দিকে তাকায় দেখে আরো সুন্দর। আল্লাহর বান্দা ফল না ছেড়ে সুন্দর যাচাই বাছাই করতে 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 যাইতে যাইতে বাগান শেষ হয়ে গেছে, দরজায় এসে পড়ছে। দরজা দিয়ে বের হওয়ার পরে দেখে ব্যাগের মধ্যে একটাও ফল নাই। ওই বান্দা চালাক না বোকা? এই জমিনের মধ্যে আমরাও এরকম, জমিনের মধ্যে হায়াত নির্ধারিত। জোরে বলেন ঠিক কিনা? না আপিল করে হায়াত নেওয়া যাবে? নেওয়ার কোনো সুযোগ নেই রে দোস্ত। হায়াতটা নির্ধারিত, রিজিকটা নির্ধারিত। এই জন্য আমার ভাইরা, আমার আল্লাহ যেহেতু নির্ধারিত সময় দিয়েছেন, এক একটা করে মিনিট যাচ্ছে, এক একটা মিনিট যাওয়ার কারণে আমার হায়াত বুড়া হয়ে যাচ্ছে, আমি বৃদ্ধ হয়ে যাচ্ছি, আমার হায়াত ফুরিয়ে যাচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? আসলে মানুষ বলে মানুষ বড় হয় না, মানুষ ছোট হয়। তার হায়াত ফুরিয়ে আসতেছে, মানুষ ছোট হয়ে যাচ্ছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জমিনের মধ্যে থাকলাম 30 বছর, 40 বছর, 50 বছর পর্যন্ত, কিন্তু বন্ধু, এই 50 বছরের মধ্যে 40 বছর নামাজ পড়লাম না, 40 বছর রোজা রাখলাম না, 60 বছর নামাজ রোজা কিচ্ছু নাই। আমার সে বোকা জমিনের মধ্যে দ্বিতীয় আর একটা পাওয়ার কোনো সুরত নাই। জোরে বলেন ঠিক কিনা? আওয়াজ খুব দুর্বল, আপনারা সবাই চালাক, আমরাই বোকা না? আওয়াজ কি আর একটু দেওয়া যাবে? ভোল্টেজ বাড়বে, ভলিউম বাড়ায় দেয়। আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা করেন, আমার আপনার কণ্ঠ বন্ধ করার ক্ষমতা আছে না নাই? আছে।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহু আকবার। गर तुम्ही काही मुसलमाजिस्तान निस्ते मुमकिन जुज़्बा कुरआजिस्तान जिस्ते कुरआ ऐ कलामे हक शनास रूनुमाए रब्बे नस आमद बनास हरफ हरफश रस्ते दन बन मानी दर मानी बलोग अव्वल अलिफ बता ही खनीस যে কোরআন যে খানদান কায়ে তাওয়ানিস আলিফ বাতার প্রথম সবক পড়লে না যখন কেমনে করবে আল কোরআনের শিক্ষা গ্রহণ। জোরে বলেন ঠিক কিনা? তুমি যদি বাঁচতে চাও হইয়া মুসলমান, বেঁচে থাকা সম্ভব নয় ব্যতীত কোরআন কিতা জানো ভাই হে আদম সন্তান, কোরআন হলো মাওলা দেখার বিশাল এক ভান্ডার। আল্লাহু আকবার। আর কতকাল শিখবা তুমি ইউনানি বিজ্ঞান, আজি তুমি শিখে নাও বিজ্ঞানময় কোরআন। আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, মনে তুমি প্রাণে তুমি দয়ার সিন্ধু। আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, মনে তুমি প্রাণে তুমি দয়ার সিন্ধু। খালিক তুমি, মালিক তুমি, হাকিম তুমি, অন্তর্যামী। খালিক তুমি, মালিক তুমি, হাকিম তুমি, অন্তর্যামী। পাপে ভরা এই জীবনে এই তো গতি তুমি বিনে, আমি গাই তোমার গুণগান। তুমি রহমান, তুমি মেহেরবান। জোরে বলি মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বলতেছিলাম এই জমিনের মধ্যে মুমিনের কাজ হলো তাদের মূল মাকসাদ আখিরাত। জোরে বলেন ঠিক কিনা? আমি খাচ্ছি আখিরাতের কামাই করার জন্য, আমি বেঁচে আছি আখিরাতের কামাই করার জন্য, আমার বিবি বাল বাচ্চা আখিরাতের কামাইয়ের জন্য, আমার দান সদকা আখিরাতের কামাইয়ের জন্য। আমার ভাইরা, আমার বন্ধু, এই জমিনের মধ্যে মানুষ বাংলাদেশের মধ্যে গ্রামীণ ব্যাংকে এরকমভাবে অ্যাকাউন্ট করে, সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট করে, ইসলামী ব্যাংকে করে, ডাচ বাংলায় করে, কারিতাসে করে, আশায় করে, এরকমভাবে 10-12টা ব্যাংকের মধ্যে এরকম অ্যাকাউন্ট করে। প্রত্যেক ব্যাংকের মধ্যে কিছু কিছু রাখে, বেজারে পড়লে, বেকারে পড়লে, কোনো সময় সমস্যায় পড়লে কার্ড ঢুকায়া দিলে চরচরায়া টাকা বের হয়। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ অনেক ব্যাংক খুলে রেখেছেন। সদকার ব্যাংক, নামাজের ব্যাংক, হজের ব্যাংক, জাকাতের ব্যাংক, সমস্ত ব্যাংকের মধ্যে যদি আমার আপনার অ্যাকাউন্ট থাকে, কিয়ামতের ময়দানে যদি একটা ক্রেডিট কার্ড ঢুকায় দেওয়া যায়, নামাজের ব্যাংক থেকে টাকা এসে পড়বে, সদকার ব্যাংক থেকে টাকা এসে পড়বে, হজের ব্যাংক থেকে টাকা আসবে। এরকম বন্ধু আমার ভাইরা, আমার ভাইরা, এ বন্ধু, এই জমিনের মধ্যে বসে বসে যেই কাজটা আমি আর আপনি করতেছি সমস্তই আখিরাতের জন্য। জোরে জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে এসেছিলেন। আসার পরে সাহাবা ইকরাম এমন তৈয়ার করেছিলেন, আল্লাহর হাবিব বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, ওমর, বলো তো তুমি আমাকে কতটুকু ভালোবাসো? কি ভালোবাসার পরীক্ষা? বলো দেখি কতটুকু ভালোবাসো। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার
জিন্দিগির যত কামাই রুজি আছে, যত ধন সম্পদ আছে, যত মাল আছে, সব কিছুর চেয়ে আপনাকে ভালোবাসি। আর কতটুকু ভালোবাসো? আমার মা, বাবা, বিবি, বাল বাচ্চা সকলের চেয়ে বেশি ভালোবাসি। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, ওমর, ওমর রে, এখনো পর্যন্ত তুমি পরিপূর্ণ মুসলমান হও না। ওমর বড় আশ্চর্য হলেন, কি বলা বাকি আছে? আমি বললাম, আমার মাল সম্পদ, ধন সম্পদ, গাড়ি বাড়ি অট্টালিকা যা আছে, আমার মা বাবা, ছেলে সন্তান, মেয়ে সন্তান, আমার স্ত্রী পুত্র সকলের চেয়ে আমি বেশি ভালোবাসি। কিন্তু আল্লাহর রাসূলকে কি বলা বাকি আছে? এখনো পর্যন্ত মুমিন হতে পারি নাই, মুসলমান পরিপূর্ণ হতে পারি নাই। আল্লাহর হাবিব মনটা খারাপ করে আছে। ওমর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে পড়ে গেছে, আমি ওমর বলতে ভুলে গেছি, আমি আপনাকে আমার জিন্দিগির, আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। জোরে বলি সুবহানাল্লাহ। জিন্দিগির চেয়েও বেশি ভালোবাসি, জীবনের চেয়েও বেশি ভালোবাসি। এই কথা বললেন, আল্লাহর রাসূল মুস্কি হাসি দিলেন, ওমর তুমি পরিপূর্ণ মুসলমান হয়ে গেছো। সাহাবায়ে কেরাম ঈমানের পরীক্ষা দিয়েছেন, পরীক্ষা দিয়ে তারপরে জান্নাতের সার্টিফিকেট নিয়েছে। কিন্তু আমি আর আপনি কোনোদিন পরীক্ষা দিলাম না, আমার আপনার পরীক্ষা হলো না। পরীক্ষা যদি হতো তাহলে ঈমানের পরীক্ষায় বুঝতাম আমি আর আপনি পাস না ফেল, তাহলে বোঝা যাইত। কিন্তু বন্ধু, পরীক্ষা যেহেতু এখানে দিতে পারি নাই, আমাকে আপনাকে পরীক্ষা আমার আল্লাহ করে নিবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূলের দরবারে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য নিজের জীবনটাকে কুরবানি করে দিয়েছেন, নিজের জিন্দেগির সব শেষ করে দিয়েছেন। সুদূর আফ্রিকা থেকে এসে মক্কার মধ্যে গোলাম হয়ে বিক্রি হয়েছিলেন। এক দুই জায়গায় বিক্রি হয় নাই, অনেক জায়গায় বিক্রি হয়েছে। সর্বশেষ উমাইয়ার গোলাম। এমন সময় মক্কার মধ্যে ঘোষণা হলো, মদিনা মক্কার মধ্যে ডাক পড়ে গেল, আখির জামানার পয়গম্বর এসে পড়েছে। তিনি আর কেউ নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিলাল তাকে দেখলেন, এক নজর দেখার পরে মায়ায় পড়ে গেলেন। চেহারাটা দেখে বিলাল ঠিক থাকতে পারলেন না, হাতে হাত রাখলেন, বললেন, ও গো দয়ার নবী, দয়া করে মায়া করে ওই ইসলাম নামক বস্তু, ঈমান নামক বস্তু, তা দ্বারা আমাকে ধন্য করে দেন, আমাকে কালেমা পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিলাল ঈমানের পরীক্ষা শুরু হয়ে গেল, ঈমান গ্রহণ করে ফেললেন। মক্কার জালেম উমাইয়া ডাকতে বললেন, বিলাল আমার বাড়িতে থাকো, আমার কিনা গোলাম, আমার বাড়িতে থাকো। আমার বাপদাদার ধর্মের মধ্যে তুমি চুনকালি মানলা, তুমি মোহাম্মদকে নবী মানলা, এক আল্লাহকে তুমি স্বীকার করলা। বিলাল রে, তোর কি অবস্থা হবে, তোর কি দশা হবে তুই কি জানিস? বিলাল ঈমানকে পাকাপোক্ত করে ডাকতে বললেন, উমাইয়া
ইমান যেহেতু এনে ফেলেছি, ইমানের শিকড় যার অন্তরের মধ্যে একবার গেঁথে যায় রে উমাইয়া, ওই শিকড় কোনোদিন উপড়ায় ফেলে যায় না, ওই শিকড় কোনোদিন উপড়ানো যায় না। আসমানে ওই কালিমার মাথা, জমিনের মধ্যে তার শিকড়, সেই শিকড়টা আমার অন্তরের মধ্যে ঢুকে গেছে। আর ইমানটা হলো এমন, যদি কোনো গ্লাসের মধ্যে পানি আছে, পানির মধ্যে চিনি দিয়া নাড়াচাড়া দিলে ওই চিনি শক্ত হয় না, গলে যায়, ওই চিনি গলে যায়, মিশে যায়। এরে বন্ধু, বেলাল ডাক দিয়া বললেন, ও মাইয়া কষ্ট দিও না, জ্বালায়ও না, যত নারবা ইমান তত পোক্ত হবে। জোরে বলেন ঠিক কিনা? যত নারবা ইমানকে, যত ধাক্কা দিবা ইমান তত পোক্ত হবে। বেলালকে কষ্ট দেওয়া শুরু করলেন। কষ্ট দিতে 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 এক সময় বেলালকে মারতে মারতে কালো বেলালকে লাল রক্তে রক্ত রঞ্জিত করে ফেলল। মক্কার অলিগলিতে ঘোড়ার পিছনে দড়িতে বেঁধে হেসরাইয়া হাসরাইয়া ওই মক্কার জমিনের মতো করে ফেলল। কিন্তু বেলাল একই কথা বলে, আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। আমরাও বলি আল্লাহ কয়জন? জোরে বলি কয়জন? একজন আমার আল্লাহ। এই কথা বলতে উমাইয়া তাকে নিদারুণ কষ্ট দিতে শুরু করলো, ইমান আরো বাড়তে শুরু করলো। বিলালকে সাহাবায়ে কেরাম বলতেছো, বিলাল একটু তুমি তোমার কালেমাকে গোপন করে ফেলো, আল্লাহ বলা বাদ দিয়ে দাও। কিন্তু বিলাল আল্লাহ বলার মধ্যে এমন মজা পাইছে না দোস্ত, বেলালকে যত কষ্ট দেয় বেলাল আরো তত বেশি আহাদ বলে। জোরে বলি সুবহানাল্লাহ। বেলালকে সেখান থেকে লম্বা ঘটনা ছোট করে দিচ্ছি। আল্লাহর নবী বললেন, কে আছো আমার বেলালকে তোমরা খরিদ করবা, আজাদ করবা, সেখান থেকে কে আজাদ করে দিবা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লাব্বাইক ইয়া সাদিক, ইয়া রাসূলুল্লাহ, আমি আছি। গোলামকে বেলালকে অত্যাধিক মূল্যবান, অত্যাধিক মূল্য দিয়া কেনা হলো, ক্রয় করা হলো। বেলালকে তাকে কি করে দেওয়া হলো? আজাদ করে দেওয়া হলো। এখন বেলালের কোনো কাজ নাই, আল্লাহর নবীর পিছনে ঘুরে 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 আল্লাহর নবীর দিকে তাকায় থাকে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী যেখানে বেলাল সেখানে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, বিলাল ইসলাম গ্রহণ করলা, আজাদ হইলা, তোমার কোনো কাজ নাই। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইমানের পরীক্ষা দিয়েছি, ইমানের পরীক্ষায় পাশ করেছি, এখন শুধুমাত্র পুরস্কার নেওয়ার পালা। কি পুরস্কার নিতে চাও? বলো বলো বলো। এইবার বেলাল ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি পুরস্কার নিচ্ছি, আপনাকে দেখার চেয়ে বড় পুরস্কার আর জমিনের মধ্যে কিচ্ছু নাই। জোরে বলি সুবহানাল্লাহ। বেলাল আল্লাহর রাসূলের পিছনে ঘুরে আল্লাহর রাসূলকে দেখে। এরপরে আল্লাহর রাসূল পাশে পাশে নিয়ে ঘুরে। আল্লাহর রাসূল বললেন, ও বেলাল, তোমাকে একটা চাকরি আমি দিতে চাই। জোরে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। বেলালকে চাকরি দেব। মুসলমান বেড়ে যাচ্ছে মদিনার মধ্যে, দূর দূরান্তে মুসলমানের ইমানের হালত, ইমান গ্রহণ করে ফেলছে। মুসলমানদেরকে ডাকার জন্য একটা জিনিস দরকার, একটা ধ্বনি দরকার। সমস্ত সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ হলো কি করা যায়। কেউ বলে ঢোল পিটাবো নামাজের ওক্ত হলে, কেউ বলে আগুন জ্বালাবো, সেটা তো ইহুদি নাসারাদের সাথে মিলে যায়। আল্লাহর রাসূল বললেন, না না না, এটা হতে পারে না। আল্লাহর রাসূল চিন্তিত ছিলেন, সাহাবায়ে কেরামও চিন্তিত ছিলেন। এই সময় হঠাৎ করে আল্লাহর নবীর একজন সাহাবী, তিনি স্বপ্নযোগে আজান দেখলেন। একজন সাদা পোশাকধারী একজন মানুষ এসে ওই মানুষটাকে, ওই সাহাবীকে বলতেছে, তোমরা তো চিন্তায় আছো কি বলে মুসলমানদেরকে ডাকবা। আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই সাহাবীকে আল্লাহ তাআলার পক্ষ থেকে আজান শিখায় দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আজানের প্রবর্তন হয়ে গেল। আল্লাহর হাবিব
মসজিদে নববীর জন্য মুয়াজ্জিন নিযুক্ত করবেন। মুয়াজ্জিন কে হবে, কাকে পাওয়া যায়, কি অবসর আছে? সর্বশেষ দেখলেন বেলাল তো সারাদিন আমার পিছু পিছু ঘুরে, বেলালকে দায়িত্ব দিয়ে দিলেন, ও বেলাল তোমার একটা মাত্র দায়িত্ব, তুমি আজান দিবা, তুমি আজান না দিলে মানুষ মসজিদে আসবে না। বেলাল আজান শুরু করলেন। আল্লাহর হাবিব বলেন, এই জমিনের মধ্যে যারা বিনে পয়সায় বিনে টাকায় নিজের থেকে আজান দেয়, ওই সমস্ত মানুষগুলা কিয়ামতের ময়দানে বেলাল একটা মুয়াজ্জিনের পতাকা নিয়ে সামনে অগ্রসর হইতে থাকবে, আর জমিনের সমস্ত মুয়াজ্জিনরা ওই পতাকার তলে মিছিল করে আল্লাহর দরবারে উঠবে। জোরে বলি সুবহানাল্লাহ। বেলাল মহব্বত করে আল্লাহর রাসূলকে, বেলালের মহব্বত অত্যাধিক বেশি। আবু বকর মহব্বত করে আল্লাহর রাসূলকে, ওমর মহব্বত করে আল্লাহর রাসূলকে। এরকম সমস্ত সাহাবী আল্লাহর রাসূলকে মহব্বত করে, এক একজন এক একভাবে মহব্বত জাহির করে, প্রকাশ করে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এ বন্ধু একজন ছোট্ট সাহাবীর কথা বলতেছি, তলহা বিনতে বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম তার তলহা, বাবার নাম বরা। একদিন আল্লাহর রাসূলের সামনে এসে চুপ করে আল্লাহর রাসূলের চেহারার দিকে তাকিয়ে আছেন। কারণ সাহাবা একরাম ওই সময় পেটের মধ্যে যখন ক্ষুধা লাগতো, আর কিছু নয়, আল্লাহর রাসূলের চেহারার দিকে তাকাইলে 7 দিন 8 দিনের ক্ষুধাওয়ালা সাহাবীরা পেট ভরে যেত। জোরে বলি সুবহানাল্লাহ। আকাশ হতে চাঁদ নেমেছে মা আমিনার কোলে, আধার রাতে উঠলো যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, চেহারাটা এত সুন্দর। আল্লাহর হাবিবের স্ত্রী আম্মা জান আয়েশা ডাক দে বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসিন ওয়া শামসি আফজালিশ শামসি সামাই ওয়া ইন্নাশ শামসা তাতলাউ বা'দা ফাজরিন ওয়া ইন্নাশ শামসা তাতলাউ বা'দাল ইশাই। আল্লাহু আকবার। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়স মাত্র 9 বছর। আল্লাহর হাবিবের বয়স 55 বছর। 55 বছর একজন বুড়ার সাথে 9 বছরের মেয়ের বিয়া। মন ভালো থাকার কথা না, খারাপ থাকার কথা। কিন্তু তিনি গল্প করে বলতেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসিন, এই জমিনের মধ্যে একটা সূর্য আছে, সারা দুনিয়ার মানুষের জন্য একটা সূর্য আছে, যেই সূর্যটা সকালবেলায় পূর্ব আকাশে ওঠে। আর আমি আয়েশার জন্য একটা সূর্য আছে, সেই সূর্যটা এশার পরে আমার ঘরে ওঠে। জোরে বলি সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলেন, আমরা দরিদ্র ছিলাম, পরনের কাপড় তালি দিতে 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 তালি দেওয়ার আর জায়গা থাকতো না। একদিন সন্ধ্যাবেলায় ঘরের মধ্যে কুপি বাতি জ্বালায়া আমি কাপড় তালি দিচ্ছি, কাপড় সেলাই করতেছি। হঠাৎ করে কুপিটা বন্ধ হয়ে গেল, দুয়াত বন্ধ হয়ে গেল। দুয়াতের কথা মনে আসেনি? আছে তো? হারিকেন, দুয়াত, ল্যাম্পো, বোন্দা মনে আছে? হাট বাজার থেকে কান্দে করে নিয়ে আসতো বোন্দা। আমাদের সাজানি হাট থেকে নিয়ে আসতো, আমরা দেখতাম, পিছু পিছু হাঁটতাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দুয়াত ধরাইয়া কুপি বাতি জ্বালাইয়া আমার কাপড় সেলাই করতেছিলাম দোস্ত। এই সময় হঠাৎ করে তেল ফুরায় গেল, ওই বাতিটা বন্ধ হয়ে গেল, আমার হাত থেকে সুইটাও পড়ে গেল। হাজার চেষ্টা করে আমার ঘর থেকে আর সুই খুঁজে পেলাম না, অনেক হাতাহাতি করলাম, সুই পেলাম না। হঠাৎ করে ইশার নামাজের পর আমার রাসূল যখন দরজার ভিতরে ঢুকলেন, আসসালামু আলাইকুম বলে, কি বলে? এই জোরে কানে কি বলে? আমি আর আপনি মুসলমান কয়জন বিবিকে সালাম দিয়ে ঢুকি? ঢোকেন সালাম দেয়া? কারণ বিবি আপনার দুশ্মন, আপনি বিবির দুশ্মন। জোরে বলেন ঠিক কিনা? এই কথা কয় না? বিবি আপনার জানের দুশ্মন, আপনি বিবির জানের দুশ্মন, এই জন্য সালাম দেন না। জোরে বলেন ঠিক কিনা?
হাজি গাজী মোল্লা মুসল্লি চোর বাটপার সকলকে সালাম দেয়, আসসালামু আলাইকুম, আল্লাহ আপনার উপর রহমত বর্ষিত করুক। আর বিবিকে সালাম দেয় না, তুই মর। কথা কয় না, জোরে বলেন ঠিক কিনা? বিবিও সালাম দেয় না, কয় বাটপারের ঘরে আসার পরে এই 20 বছর জ্বালাইতে জ্বালাইতে আমার হাড্ডি শেষ করছে, ওর জন্য কিসের দোয়া করবো? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য দুইজনের রহমতের দোয়া করে না, দোয়া করে সব হাজি গাজী মোল্লা মুসল্লির জন্য। জোরে বলেন ঠিক কিনা? অথচ ঘরের মধ্যে ঢোকার আগে কি করতে হবে? সালাম দিতে হবে। একদিন শরম বাইঙ্গা সালাম দিয়ে দেখেন, ইনশাআল্লাহ আগের চেয়ে 10 গুণ মহব্বত বেড়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। প্রত্যেকটা সুন্নতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রহমত রেখেছে। কথায় কথা মনে আসে, না বললেও তো পেটের মধ্যে বুটবুট করে, ওয়াজ অন্যদিকে চলে যায়, কিন্তু বইলা যায় ছোট্ট করে বলি একটা সুন্নতের কত দাম। আল্লাহ রাসূল বলতেছেন, সাহাবায়ে কেরাম নিয়া মসজিদে নববীর তখন ওয়াল ছিল না, দেওয়াল ছিল না, খেজুর পাতার ছাউনি, খেজুর পাতার বেড়া। আস্তে কথা বলার সাথে সাথেই শোনা যায়। আল্লাহ রাসূলের দুশমন ছিল ইহুদিরা, সবচেয়ে বড় দুশমন, জানের দুশমন। হঠাৎ করে একদিন আল্লাহ রাসূল বয়ান করতেছে, তোমরা ঘরের মধ্যে যদি 2 জনের মহব্বত চাও তাহলে তোমাদের জন্য একটা সুন্নত, একটা প্লেটের মধ্যে খাবার খাও। জোরে বলি সুবহানাল্লাহ। কি কয়? এক প্লেটে খাবার খাও। সেই যে আন্দর মহলে খাইছিলাম, এরপরে আর মনে হয় না। জোরে বলেন ঠিক কিনা? আমি তো বাস্তব কথা বলি। আর মাঝে মধ্যে তাবলিকি যে খাই, তারপরে মনের মধ্যে গিন্নে লাগে, উনি বিড়ি খাওয়াই না, ওনার হাতের মধ্যে পসরা, ওনার অমুক তমুক, ভাল লাগে না। ঠিক কিনা? যাইতেছি কাজই তো ওইটা আমার, তো ওই কাজেই আইছি। তো আল্লাহ রাসূল বললেন, তোমরা কি করবা? 2 জনে মিলা একই বাসনের মধ্যে বৈশা খাইবা, তাহলে আল্লাহ তাআলা বরকত বাড়ায়া দিবে, মোহাব্বত বাড়ায়া দিবে। বুড়া হইলে কি হবে? একজন আর একজনের ছাড়া চলবে না। এক ইহুদি ওই রাস্তা দিয়ে যায়, বোর সাথে দাও আর মাছ। রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধ 2 জনের মধ্যে, বুঝছেন কি? একেবারে কেউ বোম ফালায়, কেউ মিসাইল মারে। তো আল্লাহর বান্দা যাইতেছে এই রাস্তা দিয়া, ওই দিকে বিবিও চিন্তা করছে, আজকে যদি ও আসে, বাড়িতে আসার পরে ওকে হত্যা করব, হত্যা করে বাড়ি থেকে চলে যাব। কেমনে? মহব্বত করে আজকে খুব ভালো করে রান্না বাড়া করছে। স্বামী যেই খাবারটা পছন্দ করে ওই খাবারটা রান্না করছে। রান্না কইরা দস্তরখানা বিছায়া সুন্দর করে ঢাইকা রাখছে। ঢাইকা রাখার পরে স্বামী আসার পরে তাড়াতাড়ি করে বদনাই করে পানি দিছে, হাত মুখ ধোন। স্বামীর মনের মধ্যে চিন্তা, কিরে সকালবেলায় তো গরু পিটাই না লাঠি দিয়ে পিটাই হয়ে গেলাম, এখন এত ভালো বাপ, বাউসাও তো ভালো না, ডাল মে কুছ কালা হয়, ডালের মধ্যে আছে আসলে কিছু আছে। চিন্তায় পড়ে গেলেন, এ বেচারি এত আদর যত্ন করতেছে। উনিও শুইনা আসছে আল্লাহ রাসূলের দরবার থেকে। মুহাম্মদ তো কোনোদিন মিথ্যা বলে না, এক প্লেটে খাইলে মহব্বত বাড়ে। যাক, মারামারি যাই করছি, আজকে নিয়ত করছি একটা সুন্নত পালন করব। জোরে বলি সুবহানাল্লাহ। বিবি খানা বাইরা দিছে, স্বামী বৈশা আছে, খাও না কেন? কর। কতদিন আগে একসাথে খাইছিলাম, এরপরে ঝগড়াঝাটি কত কিছু, 2 বছর 3 বছর যাবত 2 জনে 2 রুমে থাকি, কত জায়গায় থাকি। আজকে আসো একসাথে একটু বৈশা খাই। বিবি রাজি হয় না, কারণ খাবারের মধ্যে বিষ মিশায় রাখছে। ওরে মারার জন্য খাবারে বিষ মিশায় রাখছে। আল্লাহর বান্দা নাসর বান্দা আল্লাহর হাবিবের কাছে শুনছে, এক প্লেটে কেউ খাবার খাইলে তার মহব্বত বেড়ে যায়। আজকে মহব্বত বাড়ানোর জন্য বিবিকে ধরছে, বিবি রে ঝগড়াঝাটি যাই হইছে, যাই করি আর না করি, আসো আজকে সমস্ত কিছু ভেদাভেদ ভুলে যাই, এক প্লেটের মধ্যে খাবো। 2 জনে মিলে জোরাজোরি করতেছে, 2 জনে ভালো হয়ে যাবে। সর্বশেষ অবারক হয়ে বিবি
ডাক দিয়ে বলতেছেন, স্বামী কি জন্য আপনি এরকম করতেছেন? বুঝলাম না। বলতেছে, মোহাম্মদ আমার জানের দুশ্মন হলে কি হবে? তাদের মধ্যে মহাব্বত আছে, তাদের ঘরের মধ্যে মহাব্বত। কারণ মোহাম্মদের 11টা বিবি, তারপরেও কোনোদিন মারামারির ঘটনা শুনি। তার মুখের মধ্যে শুনছি এক প্লেটে খাইলে মহাব্বত বাড়ে। আজকে নিয়ত করছি মুসলমান হই নাই, কিন্তু মোহাম্মদের একটা সুন্নত মেনে নেব, এক প্লেটের মধ্যে খাবো। এই নিয়ত করে সেই মসজিদ নববী থেকে আসছি। আসো আমরা দুইজনে মিলে এক প্লেটের মধ্যে খাই। এইবার এই কথা বলার সাথে সাথে বিবি চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, স্বামী গো, যদি খাইতেই হয় এক প্লেটে, তাহলে এগুলা রাখো, নতুন করে রান্না করতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। বিবিকে ডাক দিয়ে বলতেছে, বিবি রে, আমার চয়েস করা আমার স্বাদের খাবারগুলো ফালাইয়া দিবা কেন? বিবি ডাক দিয়ে বলতেছে, স্বামী গো, আমি চিন্তা ফিকির করেছিলাম তোমার টাকা পয়সা সমস্ত কিছু নিয়া আজকেই বাড়ি ছেড়ে উদাও হব। আজকে ওই যে বয়ফ্রেন্ড আছে কক্সবাজার, সেখানে যাব। মোবাইলে মোবাইলে কয় কি কয় না, নিজের ঘরের মধ্যে শান্তির ঘরটা রাইখা, নিজের ঘরের মধ্যে এরকম বিবি বাল বাচ্চা রাইখা, সমস্ত রাইখা, শুধুমাত্র 2 মিনিটের মহব্বতের কারণে 10 বছরের সংসার ভাঙ্গা চইলা যায়। জোরে বলেন ঠিক কিনা? ও জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। অল্প বয়সের পোলা পাইনে প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। জোরে বলেন ঠিক কিনা? ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে। চিঠি আসেনি, পোস্ট অফিসে বন্ধ, পোস্ট অফিসের ঘরই নাই। ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেওয়ানা বানাইছে। পোলাপানের মনের কথা ভাসে বাতাসে। জোরে বলেন ঠিক কিনা? এখন মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এখন মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে। স্বামীর সংসার রাইকা নাকি পালাইয়া গেছে। কথা বলেন ঠিক কিনা? বাস্তব কথা। স্বামীকে ডাকতে বলতেছে, স্বামী গো, আমি ভাবছিলাম তোমাকে হত্যা করে আজকে চলে যাব, কিন্তু তুমি যেহেতু সুন্নত আদায় করার নিয়ত করেছো, এক প্লেটে যদি খাইতেই হয় তাহলে এই খাবারগুলো রাখলাম, নতুন করে খাবার খাই। দুইজনে মিলে খাবার খাওয়ার পরে স্বামী ডাকতে বলতেছে, বিবি রে, একটা মাত্র সুন্নত আদায় করার কারণে আজকে আমার জীবন বেঁচে গেল। ওই মোহাম্মদের বিরোধিতা করে লাভ নাই। চলো চলো চলো, ওই মোহাম্মদের পায়ের মধ্যে লুটায় পড়ি, মোহাম্মদের হাতের মধ্যে ধরি। তার কালেমা পড়ে নেই, তার কালেমা যদি পড়তে পারি, তার হাতের মানুষ যদি হতে পারি, তার হাতে গড়া মানুষ যদি হইতে পারি, এই দুনিয়ার মধ্যে পাবো শান্তি, আখিরাতে মুক্তি। জোরে বলেন ঠিক কিনা? তাহলে সুন্নত দরকার আছে না নাই? সুন্নত লাগবে, জিন্দেগি সাজাইতে হলে সুন্নত লাগবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তলহা বিনতে বরার কথা মনে আসেনি? তলহা বিনতে বরা আল্লাহর রাসূলের দিকে তাকায় আছে। আল্লাহর রাসূলের দিকে তাকাইয়া তাকাইয়া দেখে 6-7 বছরের তলহা, আল্লাহর হাবিব তাকায় আছে। তলহা রে, কি দেখো? এইবার তলহাকে কাছে আনলেন, নিজের কোলের মধ্যে বসালেন। তলহা কি দেখো? তলহা আল্লাহর নবীর চেহারার দিকে তাকায় আছে। ছোট্ট মানুষ ডাক দিয়ে বলেন, নবী গো, এই চেহারাটা এত সুন্দর, এই চেহারাটার মধ্যে এত মায়া, এই মায়া চাইরা আমি যাইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি ভালোবেসে ফেলেছি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বললেন, সত্যিই কি তুমি আমাকে ভালোবাসো?
তালহা ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সত্যি আপনাকে ভালোবাসি। আল্লাহর রাসূল বললেন, তাহলে কি তুমি ভালোবাসার পরীক্ষা দিতে পারবা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি পরীক্ষা দিতে পারবো। তাহলে কি করতে হবে? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলছে, তালহা, ওই যে তোমার বাবা বড়া, তোমার মাজার মধ্যে খঞ্জর আছে, তোমার মাজার মধ্যে চাকু আছে, এই চাকুটা হাতের মধ্যে নাও, তোমার বাবার কল্লাটা আমার সামনে নিয়ে আসো। এই কথা বলতে না বলতেই তালহা হাতের মধ্যে তরবারি নিয়ে দৌড় শুরু করেছে, বাবার কাছে চলে গেছে। আল্লাহর রাসূল বলে, তালহা তুই দাঁড়া, তুই আর কিচ্ছু করিস না। কি জন্য এরকম পাগলামি করিস রে তালহা? তালহা ডাক দে বল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরকম বাবা নয়, আমি আমার জীবনের চেয়েও আপনাকে ভালোবাসি। আপনি যদি বলতেন আমার কলিজাটাও আপনার জন্য বের করে দিতাম। এর নাম হলো ভালোবাসা। ভালোবেসে ফেলেছে। আল্লাহর রাসূল তালহা কি ভালোবাসতেন? তালহা অসুস্থ হয়ে গেল। আল্লাহর রাসূল বললেন তালহার বাবাকে, বারাকে, তালহা হয়তো জমিনের মধ্যে থাকবে না, মৃত্যুবরণ করবে, সাবধান, তালহাকে এমনি মাটি দিও না, আমি রাসূল তালহার জানাজা পড়ব, তালহাকে আমি কবরের মধ্যে নামাবো। জোরে বলি সুবহানাল্লাহ। ওইদিকে তালহা বলতেছে, আব্বাজান, এখনো মক্কার অলিতে গলিতে আল্লাহর রাসূলের দুশমন আছে। আমাদের বাড়িটা পাহাড়ের ভিতরে, পাহাড়ের এই দিকে। ইন্তেকাল করলেন সন্ধ্যার দিকে। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাকে বললেন, বাবা, আপনার পায়ে ধরি, রাসূল বলেছে বলুক, আমি রাসূলকে ভালোবাসি, রাসূল আমাকে ভালোবাসে। কিয়ামতের ময়দানে দেখা হবে, আমার রাসূল আসবে, যদি মুনাফিকেরা কাফেরেরা আমার রাসূলকে কষ্ট দেয়, আমি কলিজায় সহ্য করতে পারবো না। অতএব আমাকে আপনারাই জানাজা দিয়ে দেন, আপনি আর আল্লাহর রাসূলকে ডাকতে যায় না। জোরে বলি সুবহানাল্লাহ। এর নাম ভালোবাসা। ওরকম ভালোবাসতেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হঠাৎ করে আল্লাহর রাসূল তবুকের যুদ্ধে যাবেন, তবুকের যুদ্ধে যাওয়ার আগে চাদর বিছায়া দিছেন। কি করছেন? চাদর বিছায়া দিছেন। চাদর বিছায়া দিয়ে ডাক দিয়ে বলতেছে, কে আসো? তবুক অনেক দূরে, এই গরমের মধ্যে তবুকের যুদ্ধে যেতে হবে, মাল সামানা লাগবে, টাকা পয়সা লাগবে, কে আসো এই চাদরের মধ্যে কিছু দিবা? সাহাবা একরাম পাগল হয়ে গেলেন। সমস্ত সাহাবা একরাম আল্লাহর রাসূলকে মসজিদে নববীতে রেখে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অপেক্ষা করেন, আমরা আসতেছি। আজকে ওমর মুস্কি মুস্কি হাসে, আবু বকরকে কোনোদিন পিছনে ফালাইতে পারি না। ওসমান মুস্কি মুস্কি হাসে, আবু বকরকে কোনোদিন পিছনে ফালাইতে পারি না। আবু বকর তো মিসকিন হয়ে গেছে, আবু বকরের নাই বলতে কিচ্ছু নাই, আজকে আবু বকরকে পিছে ফেলবো। ওমর আসলেন, ওসমান আসলেন, ওসমান মালকে 3 ভাগ করলেন, 2 ভাগ বাড়ির মধ্যে রাখলেন, 1 ভাগ নিয়ে আসলেন, অনেক বড় উটের বোঝা আল্লাহ রাসূলের চাদরের মধ্যে রাখলেন। ওমর আসলেন, ওমর আসার পরে তিনি তার মালের অর্ধেক নিয়ে আসলেন। আবু বকর আসলেন, আবু বকর আসবেন, আবু বকর ঘরের মধ্যে গিয়ে কান্না করে, ইয়া আল্লাহ, ও দয়ার মালিক, আজকে আমি দরিদ্র হয়ে গেছি, আজকে আল্লাহর নবী কালেকশন শুরু করছে, আমি কি দিব? ঘরের মধ্যে গেলেন, একটা ছেঁড়া লুঙ্গির মধ্যে সমস্ত কিছু বাঁধলেন, ঝাড়ুটা পর্যন্ত বাঁধলেন, সুই পর্যন্ত নিলেন, বেড়ার মধ্যে থাপড়া থাপড়ায়া সুই পর্যন্ত নিলেন, ঘরের মধ্যে থেকে বের হলেন। আবু বকর বের হওয়ার সাথে সাথে পিছন থেকে বিবি ডাকতে বলতেছে, স্বামী একটু দাঁড়া, আপনি মুসলমান, আমিও তো মুসলমান, একই নবীর উম্মত, একই নবীর সাহাবী, আপনি তবুকের ময়দানের জন্য দান করবেন, আমি নারী হইয়া কিছু আমার তো নাই, আমি কি দান করব? আপনি একটু দাঁড়ান, ঘরের মধ্যে একটা চট আছে, চটটা আমি পরিধান করব, আমার শাড়িটা আল্লাহর রাসূলের জন্য দিয়া দিব। জোরে বলি সুবহানাল্লাহ। আবু বকর কান্দে, মাথাটা নত করে আছে, আল্লাহ রাসূলের কলিজার মধ্যে কুলায় না। আবু বকর, তোমার মুডটা খারাপ কেন? তুমি কি নিয়ে আসছো? চোখের পানি ছেড়ে জার জার করে কান্দে আবু বকর। ডাক দে বলে, নবী গো, আপনি তো জানেন আমার ঘরের মধ্যে খাবার নাই,
আমি নিজেই খাইতে পারি না, আমার ঘরের মধ্যে নাই বলতে কিচ্ছু নাই গো নবীজি, আমি কি দিব আপনাকে, দেওয়ার মতো কিচ্ছু নাই। কিন্তু ঘরের মধ্যে আল্লাহর রাসূল লঙ্গি করলেন, দেখলেন মোটা একটা ঝাড়ু, ঘরের মধ্যে আসবাবপত্র পাইলা, ঠোলা পাইলা, যা ছিল মস্ক টস্ক সমস্ত কিছু নিয়ে আসছে। আবু বকরকে ডাক দিল, আবু বকর তুমি সমস্ত কিছু নিয়ে আসছো, ঘরের মধ্যে কি রাখছো? ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘরের মধ্যে নাই বলতে দুনিয়ার কোনো আসবাব নাই, শুধুমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ঘরের মধ্যে রেখে আসছি। ইতিমধ্যে জিবরাইল এসে হাজির, আল্লাহর রাসূলকে সালাম দিলেন। আল্লাহর রাসূল আশ্চর্য হলেন, ও জিবরাইল, আজকে তোমার এই দশা কেন? তুমি চট পরিধান করে কেন আসছো? আমার কাছে 4000 বছর 4000 বার আসলা, কতবারই তো আসলা সুন্দর কাপড় নিয়ে, আজকে চট পরা কেন? এইবার ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই গাটুরির মধ্যে দেখেন আপনার আবু বকরের স্ত্রী আজকে আপনাকে ভালোবেসে, আপনার শাশুড়ি আপনাকে ভালোবেসে নিজের পরনের কাপড়টা খুলে দিয়ে চট পড়ছে। আমার আল্লাহ তাআলা এই দানটাকে এত ভালোবাসছে, এত পছন্দ করছে, আমি শুধু জিবরাইল নই, আসমানের সমস্ত ফেরেশতারা আজকে চট পরিধান করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আপনাদের কাছে তো অত চাই না, চাই অত তো চাই না যে আপনার লুঙ্গি খুইলা দিয়ে যান, পাঞ্জাবি খুইলা দিয়ে যান, বলছি কোনো দিন? বলি নাই। শুধুমাত্র মসজিদের জন্য এই মুহূর্তে একজন আল্লাহর বান্দা দাঁড়াবেন 10,000 টাকা।